ইস্ট বেঙ্গল কিন্তু আজকে নতুন ইতিহাস রচনা করলো। এর আগে ইস্ট বেঙ্গল ব্যাক টু ব্যাক তো উইন পেয়েছে, কিন্তু জয়ের হ্যাট্রিকের সামনে এসেও বারবারই ব্যর্থ হয়েছে। কিন্তু অস্কার আসার পর থেকে ইস্ট বেঙ্গলে অনেক পরিবর্তন হয়েছে। এবার ইস্ট বেঙ্গল কিন্তু নতুন রেকর্ড তৈরি করলো, সেটা হচ্ছে জয়ের হ্যাট্রিক। তারা কিন্তু আইএসএলে পরপর টানা 3টে ম্যাচ জিতলো এবং আজকেও যথেষ্ট ডমিনেট করে জিতেছে। এবং অবশ্যই এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় সুখবর যে ইস্ট বেঙ্গল জয়ের রাস্তায় ফিরেছে এবং টপ 6-এর দৌড়ের মধ্যে এখনও রয়েছে। কিন্তু এত কিছু আনন্দের মধ্যেও চিন্তার কারণ রয়েছে অস্কারের জন্য, কারণ গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস। লাস্ট ম্যাচে ডিমি গোল পেয়েছে, আজকেও কিন্তু ডিমি চেষ্টা করেছে, অনেকগুলো ক্ষেত্রে ভালো ভালো সুযোগ পেয়েছে, চান্স ক্রিয়েট করেছে। এবার চান্স ক্রিয়েট করলেও কিন্তু আজকেও আমরা দেখতে পেলাম যে ডিমির কাছ থেকে গোল এলো না। এবার হ্যাঁ, স্ট্রাইকাররা সবসময় যে গোল করবে প্রতি ম্যাচে সেটা হয় না, 10টা মিস করে একটা গোল করেও হিরো হওয়া যায়। তো সেই আজকে হিরো হওয়াটা কিন্তু ডিমির জন্য হলো না এবং ম্যাচ চলাকালীন 73 মিনিটের মাথায় কিন্তু তাকে পরিবর্তন করা হলো এবং পরিবর্তনটা হয়তো আরও কিছুটা বাদে করা হতো, কিন্তু তার আগেই আমরা দেখতে পেলাম যে বেশ কিছুটা অস্বস্তির মধ্যে দিয়ে ডিমি খেলছিল, কারণ ম্যাচ চলাকালীন তার কাঁধে একটা ইনজুরি হয় এবং কাঁধের ইনজুরির পরই কিন্তু বেশ কিছুটা অস্বস্তি লাগছিল। এবং যেখানে লাস্ট অ্যাটাক ডিমি তৈরি করেছিল সেখানেও কিন্তু তার উপর চ্যালেঞ্জ করার পর সে কিন্তু মাঠে বেশ কিছুক্ষণ তার কাঁধ ধরে শুয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে ওঠে এবং যাকে যখন সাবস্টিটিউট করা হয়, সাবস্টিটিউট করার পরও বেঞ্চে গিয়ে যখন ডিমি বসে থাকে সেখানে দেবজিৎ মজুমদারকে ডিমি বোঝানোর চেষ্টা করছিল তার কিন্তু কাঁধে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হচ্ছে এবং বেশ কিছুটা তার যন্ত্রণাও হচ্ছে এবং সে মাথা নিচু করে অনেকক্ষণই বসেছিল। তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম সুপার সাব হিসাবে ডেভিড নাবার পর থেকে ইস্টবেঙ্গলের খেলা আরও পরিবর্তন হলো এবং ইস্টবেঙ্গল ম্যাচ শেষ পর্যন্ত জয় করে নিল এবং তারপর ডিমিকেও সেলিব্রেশন করতে দেখা যায়, কিন্তু সেলিব্রেশন করলেও তার কিন্তু কাঁধে ইনজুরিটা হয়তো বেশ কিছুটা তাকে ভোগাতে পারে, কারণ আমরা দেখেছিলাম যে ভিষ্ণুর কাঁধে ইনজুরির জন্য আজকের ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। তো সেইভাবেও কিন্তু ডিমির ইনজুরিটা চিন্তার কারণ হতে পারে অস্কারের জন্য। এবার এখনই তো বলা যাচ্ছে না তার ঠিক কীরকম ইনজুরি হয়েছে, তার অবশ্যই স্ক্যান করা হবে, এটসেট্রা করা হবে, তারপরই বোঝা যাবে। তবুও এটুকু বলে রাখছি যে ডিমির কিন্তু ইনজুরিটা দেখে বেশ কিছুটা চিন্তার কারণ লাগলো। যাই হোক, এএফসি ম্যাচ যেন খেলতে পারে তাহলেই হবে, আর সামনের ম্যাচগুলো খেলতে হবে ডিমিকে এবং তাকে নিয়েই পরিকল্পনা রয়েছে। ডিমি মেসি জুটি কিন্তু ভালো কাজ দিচ্ছে এবং ভালো আক্রমণ লাগছে ইস্টবেঙ্গলের। যদি এই মুহূর্তে কোনোভাবে ডিমির সার্ভিস না পায় অস্কার, সেটা কিন্তু বড় ধাক্কা হতে পারে অস্কারের জন্য। তো আমরা চাই যে ডিমির ইনজুরি যেন সিরিয়াস না হয় এবং পরবর্তী ম্যাচ থেকেই যেন ডিমি খেলতে পারে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।